বিভিন্ন রাজনৈতিক দল বলছে দুর্বৃত্তরা, আসলে এই দুর্বৃত্তরা কারা? এখন এই দুর্বৃত্তরা কারা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বের করার কাজ না, এটা হচ্ছে প্রশাসনের কাজ। বর্তমান যারা সরকার রয়েছে, ইন্টারিম সরকার, বাংলাদেশ জনগণের সরকার যারা রয়েছে, তাদের হচ্ছে দায়িত্ব এটা সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনা। কিন্তু আমরা বারবার দেখেছি ইন্টারিম, তথাকথিত এই ইন্টারিম কিছু লেজির, এই বর্তমানের ইন্টারিম আপনার হচ্ছে বারবার ব্যর্থ হচ্ছে। মিটফোর্ডের ঘটনাটাও তারা এখন পর্যন্ত সুষ্ঠু সেরকম কোনো তদন্ত, কোনো তথ্য জনগণের সামনে পেশ করতে পারেনি। আজকে আমরা যে গাজীপুরের ঘটনাটা দেখলাম, এটা অত্যন্ত দুঃখজনক আপনাদের জন্য, সাংবাদিকদের জন্য, এবং আমাদের জনগণের জন্য, ছাত্রদের জন্য, জুলাই যোদ্ধাদের জন্য। জুলাই পরবর্তীতে সময়ে এরকম একটি ঘটনা ঘটবে, মানে অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু গতকালকে যে ঘটনাটা 12টার আগে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ছিল। কারণ হচ্ছে একটা সাংবাদিককে, সাধারণ মানুষকে মেরে ফেলে সেটা এক পর্যায়ের কথা, আর একজন সাংবাদিক কর্মীকে কুপিয়ে গলা কেটে হত্যা করে সেটা আরেক ধরনের, আরেক পর্যায়ের কথা। যেই সাংবাদিকদের মাধ্যমে দেশের সকল নিউজগুলো রিপ্রেজেন্ট হয় মানুষের সামনে, সেই সাংবাদিককে নিউজ করার জন্য, চাঁদাবাজের বিরুদ্ধে নিউজ করার জন্য খুন করা হলো গলা কেটে, তাও প্রকাশ্যে। আপনি চায়ের দোকানে চা খাচ্ছেন, সেখানে আপনাকে গলা কেটে হত্যা করলো। এই ধরনের লজ্জাজনক ঘটনা বাংলাদেশে যাতে আর না হয়, সেই দিকে লক্ষ্য রেখে ইন্টারিমকে আহ্বান করব যাতে সুষ্ঠু তদন্ত করে দ্রুত, এবং এর বিচার জনগণের সামনে প্রকাশ্যে করা হয়, সেই দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে। তবে সাংবাদিক রাষ্ট্রের আয়না বা সমাজের আয়না বা দর্পণ বলা হয়, সেই আইনে যদি ভেঙে ফেলা হয় তাহলে রাষ্ট্রের জন্য কতটুকু হুমকি শুরু করেছে? সেটাই বললাম, এই ধরনের লজ্জাজনক কাণ্ড, যেখানে সাধারণ মানুষের একটা পর্যায়ে রয়েছে, সাংবাদিকদের আর একটা পর্যায়ে রয়েছে, সেই সাংবাদিকরা হচ্ছে রিপ্রেজেন্ট করে মানুষের সকল ধরনের তথ্যগুলো। সেই সাংবাদিককে যখন হত্যা করা হয় তখন ওই দেশের সরকার কতটা প্রশ্নবিদ্ধ সেটা সাধারণ মানুষের উপরে ছেড়ে দিলাম। তবে এই দুর্বৃত্ত বলতে এটা কোনো রাজনৈতিক পরিচয় আছে কি? এখন এখানে হচ্ছে কারা চাঁদাবাজি করে, কারা সন্ত্রাসবাজি করে, 5ই আগস্টের পরে কারা এই ধরনের কাজে লিপ্ত, সেটা সাধারণ জনগণ জানে। তো কারা এটা করেছে এখন পর্যন্ত নিউজে আসেনি, এখন পর্যন্ত কোনো মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করেনি। তবে সরকারের প্রতি আহ্বান হচ্ছে যাতে দ্রুত এই বিচার করা হয়, দুর্বৃত্তদেরকে যাতে দ্রুত বিচারের আওতায় আনা হয়, এটাই আমাদের কাম্য।